ওয়েলকাম ফ্রেন্ডস, নতুন একটি ভিডিওতে প্রত্যেককে স্বাগত জানাই। আজকের ভিডিওটি হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমি জানাবো পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ মামলা। প্রায় 25,753 জন শিক্ষক শিক্ষাকর্মী চাকরি বাতিল সংক্রান্ত মামলাটি বর্তমানে মহামান্য সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার 1 বা চিফ জাস্টিস কোর্টে বা প্রধান বিচারপতি কোর্টে এই মামলাটি অনারেবল চিফ জাস্টিস সঞ্জীব খান্না এবং তার সঙ্গী সঞ্জীব কুমারের বেঞ্চে বিচারাধীন রয়েছে। এবং গত 19শে ডিসেম্বর 2024 তারিখে যখন এই মামলাটি শুনানি পর্ব হয়েছিল, তখন ওএমআরের সত্যতা সম্পর্কে বারবার তিনি প্রশ্নচিহ্ন তুলছিলেন এবং এই প্রসঙ্গে তিনি বলে রাখেন যে ওএমআর সত্যতা তখনই প্রমাণ হবে যখন মেটাডেটা উদ্ধার করা হবে। গত 19শে ডিসেম্বর মাননীয় বিচারপতি কি বলেছেন সেই ভিডিও ক্লিপটি প্রথমে আমরা দেখে নিই। You had to lead evidence to also show that the hard disks which were recovered by the CBI were the actual hard disks which were installed in the machines or the scanners. Yes, that is established. That is going to be difficult. That's going to be very difficult for you to establish. Number two, the metadata in then those scanners will have to be examined to find out whether there was any change in those, because metadata will give you the date on which it was scanned and uploaded. So CBI has done 1 minute. We'll know from the CBI. We'll ask the CBI whether they have done that. We'll know exactly. They have done extensive. 1 minute. Now, please look at these are the issues which the High Court failed. If these are the facts on record, we cannot now segregate tainted from the untainted cases. এই ভিডিও ক্লিপ থেকে আমরা দেখতে পেলাম যে স্কুল সার্ভিস কমিশন যেহেতু কোনো মিরর ইমেজ বা তার অরিজিনাল কপি রাখেনি ওএমআর শিটের, সেই কারণে সিবিআই দ্বারা নাইসা থেকে প্রাপ্ত যে 3টি হার্ড ডিস্ক পাওয়া গেছে, এখন এই হার্ড ডিস্কে প্রাপ্ত যে ওএমআরগুলো সেইগুলো অরিজিনাল কিনা সে সম্পর্কে তিনি জানার জন্য বলছেন যে মেটাডেটা সেটা যাচাই করে দেখতে হবে। যদি মেটাডেটা ঠিক থাকে, অর্থাৎ মেটাডেটা পাওয়া সম্ভব হয়, তাহলে ক্যান্ডিডেটদের এই ওএমআর কি আদৌ সত্য সেটি প্রমাণিত হবে। তাই আজকে আমি মেটাডেটা সম্পর্কে আজকে বিস্তারিত বিবরণ দেব। সেই কারণে আপনারা ভিডিওটি না টেনে অবশ্যই পুরোপুরি দেখতে থাকুন এবং আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকা সমস্ত শ্রোতাবিন্দুগণের কাছে আমার অনুরোধ, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ভাইটির পাশে দাঁড়াবেন এবং শিক্ষা সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর একটি লাইক প্রদান করবেন। তা চলুন কথা না বাড়িয়ে আমরা মূল বিষয়বস্তু অর্থাৎ মেটাডেটার দিকে পদার্পণ করি। মেটাডেটা শব্দের অর্থ হলো ডেটা অ্যাবাউট ডেটা, অর্থাৎ তথ্য সম্পর্কে তথ্য প্রদান করাই হচ্ছে মেটাডেটা। অর্থাৎ কোনো একটা ডেটা আছে, সেই ডেটার যে ইনফরমেশান সেই সম্পর্কে আরও কিছু জানার যে তথ্য, সেই তথ্যের সম্পর্কে তথ্য হচ্ছে মেটাডেটা। আমরা মেটাডেটা সম্পর্কে একটি সহজ উদাহরণের মাধ্যমে আপনাদেরকে এখানে তুলে ধরছি। প্রত্যেকের হাতে এখন অ্যান্ড্রয়েড মোবাইল রয়েছে। আমরা প্রত্যেকে ক্যামেরার মাধ্যমে আমরা ফটো তুলি অথবা ভিডিওগ্রাফি করি। তো এখন আমরা গ্যালারির মধ্যে যাব। গ্যালারির মধ্যে গিয়ে সেখানে গিয়ে যে কোনো একটা ছবিকে সিলেক্ট করব। সেই ছবিটিকে সিলেক্ট করে উপর দিকে যে 3 ডট রয়েছে সেখানে ক্লিক করে আমরা নিচের দিকে যে ডিটেলস অপশান আছে সেই ডিটেলস অপশানে ক্লিক করব। এই ডিটেলস অপশানে যদি আমরা ক্লিক করি, এই ডিটেলস অপশানে ক্লিক করলে বেশ কতগুলো তথ্য এখানে তুলে ধরে। এখানে সর্বপ্রথম যে তথ্যটি তুলে ধরছে সেটা হচ্ছে টেকেন অন, অর্থাৎ কত তারিখে এটিকে ছবিটি তোলা হয়েছে, কী বারে ছবিটি তোলা হয়েছে এবং কটার সময় ছবিটি তোলা হয়েছে তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ এখানে তুলে ধরছে। এবং ফাইল ইনফো, অর্থাৎ এই ফাইল সম্পর্কে সম্পূর্ণ এখানে তথ্য দিচ্ছে, যেটি কোন ফরম্যাটে তৈরি হয়েছে, এখানে জেপিজি ফরম্যাটে এবং ফাইলের নামও দেওয়া হয়েছে এবং কত এমবি সাইজ, কত বাই কত পিক্সেলে তোলা হয়েছে ছবিটি। এবং নিচের দিকে আরও কতগুলো তথ্য এখানে দেওয়া রয়েছে। নিচের দিকে যেমন কোন মোবাইল থেকে এই যে ফাইলটি বা ডেটাটি তোলা হয়েছে সেই মোবাইলের নাম দেওয়া রয়েছে এবং এখানে কি কোনো ফ্ল্যাশের ব্যবহার হয়েছে এবং ইকুইভ্যালেন্ট লোকাল লেন্থ কত এমএমে এই ছবিটিকে তোলা হয়েছে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য এখানে তুলে ধরা হয়েছে। এবং নিচের দিকে যদি আমরা দেখি তাহলে নিচের দিকে আরেকটি তথ্য এখানে দেওয়া রয়েছে যে এই ফাইলটি যে লোকেশন পাথ, অর্থাৎ ইন্টারনাল স্টোরেজের কোথায় এটি গিয়ে সেভ হয়েছে এবং কোন ফরম্যাটে সেভ হয়েছে সেই ফরম্যাটটি দেওয়া হয়েছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে আমি ছবিটি, এখানে যে ছবিটির কথা বলছি সেই ছবিটি সম্পর্কে সম্পূর্ণ তথ্য এখানে তুলে ধরা হচ্ছে। তাহলে এই যে সম্পূর্ণ তথ্য, এই ছবিটি যে অরিজিনাল এবং এই ছবিটি যে এই মোবাইল থেকে তোলা হয়েছে এবং যখন আমি এটাকে ট্রান্সফার করব অন্য মোবাইলে তখন কত তারিখে ট্রান্সফার করা হয়েছে সে সম্পর্কেও বিস্তারিত বিবরণ সেখানে জানা যাবে। তাহলে এই ছবির যে তথ্য, সম্পূর্ণ তথ্য অর্থাৎ তথ্যের তথ্য, সেটাই হচ্ছে মেটাডেটা। এখন আমরা দেখে নেব যে এই যে মেটাডেটা, এই মেটাডেটার ব্যবহার কোথায় করা হয়।
এই মেটাডেটা বেশি পরিমাণে ফটোগ্রাফি আর ভিডিওর মধ্যে ব্যবহৃত হয় বা যে কোনো ডকুমেন্ট ক্রিয়েটের ক্ষেত্রে সেই ডকুমেন্টের মধ্যেও মেটাডেটা ব্যবহার করা হয়। তবে সাধারণত আমরা এখন যে মোবাইল বা স্মার্ট ক্যামেরাগুলো কিনে থাকি সেই সমস্ত স্মার্ট ক্যামেরা বা মোবাইলের মাধ্যমে যখন আমরা ছবি তুলি বা ভিডিওগ্রাফি করি বা কোনো ডকুমেন্টসকে সেভ করি, সেই সমস্ত স্মার্ট ডিভাইসগুলো কী করে অটোমেটিক তারা একটা মেটাডেটা ক্রিয়েট করে। এছাড়াও মেটাডেটার ব্যবহার টেলিকম সেক্টরে ব্যবহৃত হয়, অর্থাৎ আমরা যে ফোন থেকে কল করছি সেই ফোন কলগুলো রেকর্ডেড হয়ে থাকে এবং সেই রেকর্ডেড কলগুলো কটার সময় রেকর্ডেড হয়েছে, কাকে কল করা হয়েছিল তার বিস্তারিত বিবরণ দেওয়া থাকে। অর্থাৎ মেটাডেটা ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি এবং কল রেকর্ডিংয়ের ক্ষেত্রে বা কোনো ডকুমেন্টসের ক্ষেত্রেও মেটাডেটার ব্যবহার হয়ে থাকে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন মেটাডেটা সম্পর্কে সঠিক তথ্য পেয়ে মেটাডেটার যে বিস্তারিত বিবরণ সেই বিস্তারিত বিবরণ আপনারা পেয়ে গেছেন। আমি উদাহরণস্বরূপ আপনাদের সমস্ত কিছু বুঝিয়েছি এবং অনারেবল চিফ জাস্টিস সঞ্জীব খান্না জানিয়েছিলেন যে ইস্যু ইজ দ্যাট, এখানে এই মুহূর্তে সবথেকে বড় ইস্যু যে অরিজিনাল ওয়াজ নট অ্যাভেলেবেল, অর্থাৎ অরিজিনাল ওএমআর শিট এই মুহূর্তে নেই, অ্যাভেলেবেল নেই। সো দেয়ার ইজ নো ওয়ে উই ক্যান ইফ দ্য অরিজিনাল ওয়ার আইডেন্টিক্যাল টু দ্যাট স্ক্যান ইমেজ। যদি আমরা অরিজিনাল ওএমআর শিট না পাই, যদি আমরা অরিজিনাল ওএমআর শিটের স্ক্যান কপিটাও পর্যন্ত না পাই, তাহলে আমাদের কাছে কোনো রাস্তা থাকবে না। শুনানির সময় মিস্টার কল্যাণ ব্যানার্জি তিনি প্রশ্ন তুলেছিলেন বা দাবি তুলেছিলেন যে এভিডেন্স অ্যাক্ট 65B এর উপর আমাদের নির্ভর করতে হবে যে অ্যাকচুয়ালি এই ওএমআর শিটের মধ্যে এডিট করা হয়েছে কিনা বা ম্যানিপুলেশন ঘটানো হয়েছে কিনা। তো চিফ জাস্টিস মহাশয় তিনি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছিলেন। তিনি জানান 65B সার্টিফিকেট অনলি সেজ, অর্থাৎ 65B এভিডেন্স অ্যাক্ট সেই বিষয়টা বা যে বিষয়গুলোকে প্রকাশ করে সেটি হচ্ছে হার্ড কপি বা যে হার্ড কপি হুইচ ইজ ডাউনলোডেড ইন অনলি কপি অন ডিস্ক, অর্থাৎ যে হার্ড কপিটা বা হার্ড ডিস্ক থেকে ডাউনলোড করা হয়েছে সেটাকে আমরা প্রুফ হিসাবে নিতে পারি। বাট ইট ইজ নট প্রুফ দ্যাট, এটাই প্রুফ করে না হোয়াট ইজ স্ক্যান অর স্টোর ইন অরিজিনাল ওএমআর শিট। কিন্তু হার্ড ডিস্ক থেকে নিলেও হার্ড ডিস্কের মধ্যে যে স্ক্যান করা ইমেজ বা যে বিষয়টা সেখানে স্টোর করা রয়েছে বা হয়েছে সেটাই অরিজিনাল ওএমআর শিট থেকে নেওয়া হয়েছে, সেটাকে কিন্তু প্রুফ করা যায় না। সুতরাং হার্ড ডিস্কের মধ্যে থাকা অরিজিনাল ওএমআর শিটের স্ক্যান কপি কিনা সেটা কিন্তু প্রুফ করা সম্ভব হচ্ছে না। অনারেবল চিফ জাস্টিস সঞ্জীব খান্না এটা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। এছাড়াও তিনি জানিয়েছিলেন যে ওয়ান থিং ইজ ক্লিয়ার দ্যাট, একটা বিষয় খুব পরিষ্কার যে দ্যাট স্ক্যান ওএমআর শিট, যে ওএমআর শিটটি স্ক্যান করা হয়েছিল অ্যান্ড দ্য অরিজিনাল ওএমআর এবং অরিজিনাল ওএমআর শিট স্ক্যান করা ওএমআর শিট মে নট হ্যাভ বিন দ্য সেম, দুটো এক জিনিস নয়। অরিজিনাল ওএমআর শিট থেকে স্ক্যান করার পর সেটা অ্যাপ্লিকেশন হয়েছে কিনা, এডিট করা হয়েছে কিনা সেটা প্রুভ করতে গেলে আমাদের মেটাডেটার প্রয়োজন রয়েছে। এর প্রসঙ্গে চিফ জাস্টিস মহাশয়ের সবথেকে গুরুত্বপূর্ণ বক্তব্য যেটা তিনি করেছিলেন, দ্য মেটাডেটা ইজ স্ক্যান উইল হ্যাভ টু এক্সামিন টু ফাইন্ড আউট whether there was any change in those, because metadata find out, অর্থাৎ মেটাডেটা আমাদেরকে সমস্ত কিছু দিক নির্দেশ দিতে পারে, সমস্ত কিছু বলে দিতে পারে, সেখান থেকে আমরা সব কিছু খুঁজে পেতে পারি। অ্যাকচুয়ালি অরিজিনাল যে ডকুমেন্টস সেই ডকুমেন্টসের মধ্যে কোনো রকম চেঞ্জ করা হয়েছে কিনা সেটা বলে দেবে এই মেটাডেটা, অর্থাৎ অরিজিনাল ওএমআর শিটটা স্ক্যান করার পর যে প্রথমে যে স্টোর করা হয়েছিল এবং প্রথমে যে স্ক্যান ইমেজটা করা হয়েছিল সেই ইমেজটা পরবর্তীতে কোনো রকমভাবে চেঞ্জ করা হয়েছে কিনা বা মডিফিকেশন করা হয়েছে কিনা তা প্রুফ করবে এই মেটাডেটার মাধ্যমে। 25,753 জন শিক্ষক শিক্ষাকর্মীর যে ওএমআর শিটগুলো সেই ওএমআর শিটের অথেন্টিকেশন প্রুফ হবে যদি মেটাডেটা অ্যাভেলেবেল হয়, অর্থাৎ এই মেটাডেটাগুলো পাওয়া গেলে তখন সেই 25,753 জন শিক্ষক শিক্ষাকর্মীর মধ্যে কারা অযোগ্য এবং কারা যোগ্য সেটি সম্পূর্ণরূপে পৃথকীকরণ করবে এই মেটাডেটা। অর্থাৎ 2025 সালে জানুয়ারি মাসের 7 তারিখে যে এই মামলাটির শুনানি পর্ব হতে চলেছে সেই শুনানি পর্বে মেটাডেটা একমাত্র অস্ত্র হতে চলেছে। এখন দেখার বিষয় সেটাই যে স্কুল সার্ভিস কমিশন এবং সিবিআই এবং মধ্যশিক্ষা পর্ষদ এবং রাজ্য কি তারা অবস্থান দেখায়। আশা করছি আপনারা মেটাডেটা সম্পর্কে সম্পূর্ণ তথ্য পেয়ে উপকৃত হয়েছেন। স্কুল সার্ভিস কমিশনের আরও তথ্য পেতে অবশ্যই এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর অবশ্যই আপনারা একটি লাইক প্রদান করবেন। আর আগামী 7ই জানুয়ারি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের হিয়ারিং দেখানো হবে। তো লাইভ হিয়ারিং দেখার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত, আপনাদের দিন শুভ হোক। জয় হিন্দ, জয় ভারত।